আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে নোনা ইলিশের ভুনা। এর জন্য আমি ফুটন্ত গরম পানিতে নোনা ইলিশগুলো ছোট, ছোট করে কেটে ভালো করে ফুটিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে ছোট, ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। দুটো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমাদের ভাজতে হবে। এজন্য আমরা একটু অপেক্ষা করছি পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি এতে একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখন আমি এখানে লবণ অ্যাড করে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। এরপর আমি এখানে 1/2 চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এতে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিলাম এখানে 1-1.5 চামচের মতো। এরপর আমি এতে ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো। এরপর ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে আমি তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে, কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি এতে শুটকিগুলো দিয়ে দিব। এই তো আমি শুটকিগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিব। এখন শুটকিটা কষানোর জন্য আমি এতে আর কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব। এই তো আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিলাম। শুটকিটা ভালো করে কষানো হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন এই যে শুটকিটা কিন্তু কষানোটা হয়ে গিয়েছে। এবার আমি যে কেটে ধুয়ে রাখা যেই বেগুনগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব। বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এতে বেগুনটা কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দিলাম। বেগুনগুলোকে নেড়ে চেড়ে পানি, মশলা আর বেগুনটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। উপরেরটা নিচে, নিচেরটা উপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, বেগুনগুলোকে লম্বালম্বি করে কাটলে কিন্তু বেশি নরম হয়ে যায়। আর এই ফুল রান্নাটার মধ্যে ঢাকা যাবে না। বেগুনগুলোকে লম্বালম্বি করে কাটবেন না আর বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মানে খেতেও ভাল লাগে না আর বেগুনটা খুবই নরম হয়ে যায়। আর এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, পাশে থাকবেন।